নির্বাচন ও গণতন্ত্রকে ব্যাহত করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে বিভাজন তৈরি করে আবারও দেশকে গণতন্ত্রহীন করার চক্রান্তের অভিযোগ করলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় মিটফোর্ড হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির ওপর দায় চাপাচ্ছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। তানজিদ ভুঁইয়া প্রতিবেদন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে ছাত্রদলের এই বিক্ষোভ সমাবেশ। রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগে শেষ হয়। এ সময় সংগঠনটির শীর্ষ নেতৃত্ব অভিযোগ করেন, নির্বাচন পেছাতে গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। কথিত ব্যানার ব্যবহার করে সেই গুপ্ত সংগঠনের ব্যানারে আপনারা কোনোভাবে যাবেন না, আপনারা বিভ্রান্ত হবেন। মবগুলো তৈরি করে হয়েছে, সেগুলো নিয়ে যখন জাতির সামনে প্রশ্ন আসবে, এই ছাত্র শিবির এবং বর্তমান সরকারকে এর দায়িত্ব বহন করতে হবে। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। এতে বিএনপি তথা দেশ বিরোধী যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন বক্তারা। স্বৈরাচারের ভেতর তারা এখনো ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। মিটফোর্ডে যে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ, এই হত্যাযজ্ঞের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্যের আগে নিজের অস্তিত্ব সম্পর্কে জানুন, তারপর তারেক সম্বন্ধে বলুন। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কিছু রাজনৈতিক দল মিটফোর্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাঁধে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে দলে ফেরার চেষ্টা করছে। তারা যে কোনো সময় যে কোনো অপকর্ম করবে, এটা থেকে সাবধান থাকবে। বিএনপি মহাসচিব এ সময় বলেন, নির্বাচন বানচাল করতেই একটি মহল চক্রান্ত শুরু করেছে। যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি জনগণকে সঙ্গে নিয়ে, একইভাবে কোনদিন যেন আবার ফ্যাসিজম এখানে চালু হতে না পারে। তন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই। আমরা নির্বাচন চাই, যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতেই আমরা নির্বাচন চাই। ধিক্কার জানাচ্ছি সেই সমস্ত তথাকথিত রাজনৈতিক নেতাদেরকে যারা তারেক রহমান সম্পর্কে এই ধরনের অশ্লীল অশ্রাব্য কথা বলেছেন। মিটফোর্ডের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং যারা দায়ী তাদেরকে খুঁজে বের করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।